গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে রোজকার মতো আজকে দিনটা তোমাদের সাথে নিয়ে দিনটা আজকে শুরু করলাম। তো ঘুম থেকে উঠেছি কিনা অনেকক্ষণ উঠেছি, কিন্তু ওই যে বললাম, ঘুম থেকে উঠে একটু এদিক ওদিক করি, হাঁটাহাঁটি করি, তারপরে ঘুমের ভাব থাকে, ঘুমের ভাব কাটাই, তারপরে পাম্পের জল ভরি, এইসব করতে করতে অনেকটাই টাইম চলে যায়। তো যাকে তারপরে আমি এলাম দেখো নিচে। তো নিচে এসে আমি এখন টেবিলটা মুছছি। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, আমার আমার না কালকে রাত্রিবেলাতে মানে তরকারির গামলাটা না উল্টে গেছিলো, মানে কাত হয়ে গেছিলো। ওই লোহার স্টিকগুলোর মধ্যে রাখি, তো এবার কোনো কারণে একটু কাত হয়ে গেছিলো। তো ওখানে না তেল ঝাল, মানে মশলা আর তেল ঝাল, মানে পটলে রান্না করেছিলাম না কি একটা বেশ রান্না করেছিলাম, পুরো সেই তেল ঝালটা না পড়ে গেছিলো। তো পড়ে না মানে একদম মানে টেবিলটা না মানে মাখামাখি কীর্তি হয়ে গেছিলো। তো ওরকম টেবিলের মধ্যে মুছলেও না রান্নাঘর মানে টেবিলটা পুরো তেল কাস্টে হয়ে যেত। তো সেই জন্য ভাবলাম কি যে টেবিলটা একটু সাবান দিয়েই মুছে নিই। এত ভিম বার স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে তেলটা তুলে ফেলে দিলাম। কারণ তেল মানে ওই রকম তেল অবস্থায় যদি ন্যাকড়া দিয়ে মুছি তাও কিন্তু তেলটা যাবে না। তো সেই জন্যে একদম সাবান দিয়েই মুছে নিলাম টেবিলটা। তো সকাল সকাল এই কাজগুলো আর কি সারলাম। তারপরে তোমার বাসন মাজা ছিল, মানে রাত্রে তো অনেক বাসনই মেজে রাখি। তারপরে আবার সকালবেলায় যেগুলো দুপুরবেলার খাবার মানে রাত্রে খাবার, যে রুটি খাবার প্লেট থালা বাসন থাকে সেগুলোকে মাজি, এই সবগুলো করি। তো আজকে সকালবেলাতে আমার যে মর্নিং রুটিনগুলো বা মর্নিং কাজ যেটাই বলো না কেন, সেগুলো তোমাদের কাছে একদম পাই টু পাই মানে একদম শেয়ার করলাম। আর দেখেই বুঝতে পারছো, আমার মা তো অনেক ভোরেই ঘুম থেকে ওঠে, অনেকটা ভোরেই। মানে আমার বাড়িতে না আমার মা মানে রাত 8টায় ঘুমিয়ে পড়ে আর ভোর 5টা 4:30 এরকম ঘুম থেকে ওঠে। হ্যাঁ, তো এখানেও সেই একই হচ্ছে, কিন্তু এখানে শুতে শুতে মার 8টা 9টা একদমই বাজে না। কারণ আমার সাথে মার ঘুমোতে ঘুমোতে মানে মোটামুটি 12টা 12:30 মার বেজে যায়। আর আমার তো রাত 1:30 বেজে যায় ভিডিও এডিটিং করে পুরো কমপ্লিট করে তারপর মানে শুতে শুতে। তো মা একটু আগেই শোয়। আর মার তবে একটা খুব ভালো অভ্যাস, যে বিছানায় শুলেই না মা ঘুমিয়ে পড়ে। তো মা ঘুমানোর পরেই কিন্তু আমি ভিডিওটা এডিটিং করি রোজ। তো মা যতই অত রাতে ঘুমোক না কেন, কিন্তু মার ওই যে অভ্যাস ভোর 5:30টায় ঘুম থেকে উঠে পড়া। তো ভোর 5:30টাতেই মা ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু উঠে পড়লে মা মানে ফ্রেশ হয়, দাঁত মাজে, মুখ টুক ধোয়, তারপরে এসে মা আবার আমার পাশে শুয়ে পড়ে। তো এখন আমি যেহেতু নিচে চলে এসেছি, তো সেই জন্য মাও নিচে চলে এসছে, তোমাদের দাদাভাইও উঠে গেছে, মোটামুটি সবাই উঠে গেছে। তা আমি ভাবলাম কি যে বাসনগুলো মেজে নিই। আমি কিন্তু এখনও বাসি জামা কাপড় কিচ্ছু ছাড়িনি। তো টেবিল মুছে এখানে বাসি জামা কাপড় অবস্থাতেই বাসনগুলো মাজছি। কারণ এঁটো কাটা যেহেতু মাজছি, এই নাইটিটা আমি চেঞ্জ করে ফেলবো। তারপর ভীষণ গরম, গা হাত পাতেও একটু জল ঢালতে হবে, না তো একদমই হবে না। তো এইসব করতে করতে অনেকটাই টাইম যায়। তো তোমাদের দাদাভাই আমাকে জিজ্ঞেসও করছে কি বাজার হাট করবো কি না করবো, এইসব জিজ্ঞেস করছিলো। তো আমি বলছি দাঁড়াও, আমি আগে বাসন টাসনগুলো মাজি, তারপর গিয়ে তোমাকে বলবো যে কী রান্না হবে, কী বাজার হাট হবে, কী হবে। তবে ওকে এটা বলছিলাম, আমার মনে আছে যে কাঁচা লঙ্কা এনো, আদা এনো, মুসুর ডাল এনো, এগুলো সব নিয়ে এসো। তো যাকগে সকাল সকাল উঠে না মানে রান্নাঘরের অনেকগুলো কাজ সেরে নিলে সারাদিনের অনেকটা কাজের চাপ কমে যায়। কারণ যেহেতু দেখো রান্নাঘরের কাজগুলো যদি করে নিতে পারি তাহলে কী হয় বলো তো, বেলা অবধি রান্না করলেও আর এইসব কাজগুলো আর করতে হয় না। তবে হ্যাঁ, আমার কিন্তু টুকিটাকি অনেকগুলো কাজই থাকে, যেমন রান্নার টুকটাক বাসন, সকালের খাবার বাসন, টিফিনের বাসন, ভাত টাত খাওয়ার, সেগুলো কিন্তু সবই মাজি। তবে তা হলেও বাসন যতই আমি মাজি না কেন, বাসন মাজা কিন্তু আমার শেষ হয় না। একটার পর একটা বাসন আমার বেরোতেই থাকে। তো বাসন টাসনগুলো মাজলাম, মেজে বাসনের চুবড়িটা ঘরে ঢোকালাম। তারপর দেখো কদিন ধরে মানে পুজোর কী হয়েছিলো, পুজোর কিছুদিন আগে এই সেলফটা পরিষ্কার করেছিলাম। তো আজকে আবার এই পেপার টেপারগুলো না একটু চেঞ্জ করে দিচ্ছি। ভীষণ তেলকাষ্টি নোংরা হয়েছে। তারপর বলি না তোমাদের, আমাদের ঘরে না প্রচণ্ড ইঁদুরের উৎপাত, এত ইঁদুরের উৎপাত মানে কি বলবো। মানে 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেলেই মানে একদম পেপার ভর্তি করে না পটি করে যায় ইঁদুরে। এত ঘৃণা লাগে কি বলবো তোমাদের। তো ওখানে নিচেই আমার পেপার রাখা ছিল, ওই রুটি রাখি বলে না মানে ক্যাসারোলের ভিতরে রুটি রাখি বলে ওই পেপার পেতে নিয়ে তার মধ্যে রুটিটা রাখা হয়। তো সেই জন্য পেপার রাখাই ছিল। তো আমি ভাবলাম কি যে
একটা কাজ করি, পেপারগুলো এবার একদম চেঞ্জ করে দিই, তাহলে পরিষ্কারও থাকবে আর বাসনগুলোও একদম ভালোভাবে মেজেছি। আর সত্যি কথা, ধোয়া বাসন মানে মাজার পর যদি এরকম মানে ইঁদুরের পটির মধ্যে বাসনগুলো রাখি কীরকম লাগে বলো তো? ঘৃণা লাগে না? ভীষণ ঘৃণা লাগে। আর যতই হোক একটা পয়জনও ব্যাপার আছে, মানে যতই হোক এগুলো তো মানে নোংরা জিনিস না। তো সেই সব চিন্তাভাবনা করে ভাবলাম না, পেপারটা চেঞ্জ করি। আর পুজো টুজো যাওয়ার পরে শরীরটা এতটাই ক্লান্তি ছিল, তারপরে একটা বুঝতেই পারছো বাড়ির একটা পুজো হলে বিশাল একটা কাজের চাপ থাকে, তারপর মানুষজন তো সেরকম কেউ নেই। আমি আর তোমাদের দাদাভাই মিলেই যতটা পেরেছি পুজোর কাজকর্ম করেছি, বুঝতেই পারছো। তো সেই জন্য না এই কাজগুলো করতে পারিনি। কিন্তু ওই যে বললাম 2-3 দিন অন্তর অন্তর পেপারগুলো চেঞ্জ করলে ভালো হয়, কিন্তু আমার পক্ষে তো সম্ভব হয় না 2-3 দিন অন্তর অন্তর চেঞ্জ করা। তো তাও আজকে 7 দিনের মতন হয়ে গেছে চেঞ্জ করছি। তো মাও আমায় বলছে, মা বলছে তুই তো কদিন আগে চেঞ্জ করে। মা দেখো চেঞ্জ না করলে হবে না, একদম যা তা অবস্থা করে রেখে দিয়েছি দূরে, তো সেই কারণের জন্য আরও চেঞ্জ করা। তো এখানে সমস্ত পেপারগুলো মানে ফেলে দিচ্ছি, আর দিকে পরিষ্কার পরিচ্ছন্ন পেপার আর কি পেতে দিচ্ছি। তো যাকে সকালবেলায় এইসব কাজগুলো সেরে নিলে সত্যি কথা অনেকটাই আমার সুবিধা হয়। তারপর ধীরে সুস্থে চা খেয়ে রান্নাবান্না করবো। এখনও কিন্তু চা টা খাওয়া কিছুই আমার হয়নি, সব পড়ে আছে। তো তোমাদের দাদাভাই বাজার করে আস্তে আস্তে আমার কিন্তু ফ্রেশ হয়ে যাওয়া, বাসি জামাকাপড় ছাড়া সবটাই কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি চা বসাবো। আর কোনো দিন যদি আমার একটু আসতে দেরি হয়, তোমাদের দাদাভাই কিন্তু চাটা বসিয়ে দেয়। সত্যি কথা বলতে কি, ও কিন্তু চাটা বসিয়ে দেয়, লিকা চাটা করে, আমি আবার দুধ চাটা বসাই, মানে মিলেমিশে আর কি করে নিই। অসুবিধা হয় না, কারণ ও তো দেখে যে আমি কী কাজ করি না করি। এটা হয়তো মুখে হয়তো প্রশংসা বইয়ের করে না, কিন্তু বোঝে যে আমি কী কাজ করি। তো ওদিকে দেখো সমস্ত পেপারগুলো পাল্টালাম, আর যে কটা বাসন দেখো মেজেছিলাম সমস্তই জল ঝরে গেছে। তো ভাবলাম কি দরকার নেই, চুবড়ি ফাঁকা করে দিই, একদম বাসন টাসনগুলো একদম জায়গা মতন সমস্ত গুছিয়ে রেখে দিই, ওটাই ভালো হবে। আর তাহলে আর বেলাতে আর কোনো কাজ রইল না। আর এত গরম পড়েছে, এত গরম পড়েছে, তোমাদের আর কি বলবো, মাথা খারাপ হয়ে যাওয়ার মানে অবস্থা আমার যাকে বলে। তো এইগুলো করব, তারপর রান্নাঘরটাও না একটু মুছবো, কারণ অনেক দিন হলো রান্নাঘরগুলো মানে অনেক দিন বলতে ভুল বললাম, 1-2 দিন ছাড়া ছাড়াই কিন্তু আমি রান্নাঘরটা মুছি। অ্যাকচুয়ালি কী বলো তো, স্পাটেক্স মানে মার্বেল টার্বেল দেওয়া রান্নাঘরগুলো না মুছতে না অতটা খাটনি হয় না, কিন্তু আমাদের তো লাল মেঝে মানে লাল মেঝে যেহেতু, সেই জন্য নোংরাটা হয় বেশি, আর খুব ভালো করে পরিষ্কার করতে হয়, না কিরকম একটা দাগ দাগ হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। তো যদি ওই মার্বেল টাইলস হতো, বা আমার এই দোতলার মতন যদি মানে মানে মোজাকেরও হতো, তাহলেও অসুবিধে হতো না, কিন্তু এই মেঝে না পরিষ্কার করতে খুব অসুবিধা হয়ে যায় গো। আর মা আজকে কিন্তু আমার মা এই ঘর মোছার ভিডিওটা করে দিয়েছে। মাকে বলছি, মা তুমি ফোন ধরা শেখো, কীভাবে স্ক্রিন টাচ ফোন ধরতে হয়, ক্যামেরা অন করতে হয়, এগুলো তুমি একটু শেখো। তো মাকে চালিয়ে দিয়েছি, তো মা দেখো ভিডিওটা কিন্তু করে দিচ্ছে, মানে জানি না কেমন হচ্ছে, তোমাদের ঠিকঠাক বুঝতে সুবিধা হচ্ছে কি না হচ্ছে, কিন্তু দেখো মা কিন্তু মোটামুটি ভিডিওটা আমাকে করে দিয়েছে। তো যাকে একজন ক্যামেরা ট্যামেরা ধরে দিলে না অনেকটাই সুবিধা হয় গো, অনেকটাই সুবিধা হয়। আর দেখো সত্যি কথা, ফোনটা এরকম মেঝের মধ্যে রেখে রেখে তো ভিডিও করা সম্ভব হয় না না। আর আমার সবসময় চিন্তা কাজ করে যে যদি কোনো সময় ফোনটা মানে নষ্ট হয়ে যায়, জল ফল লেগে, তাহলে তো গেল কম্ম ফতে। তো একদম সকাল সকাল দেখো ঘর ঠর রান্নাঘর মুছে একদম পরিষ্কার করলাম, আর ডবল করে কিন্তু ঘরগুলো মুছছি, মানে একটা জায়গা দুবার করে মুছছি, এত দাগ আর নোংরা হয়ে যাচ্ছে কি বলবো। রান্নাঘরটা তো তেল কাস্টে হয়, বুঝতেই পারো। তো এখানে দেখো ঘর ঠরগুলো মুছে একদম রান্নাঘরের সকালবেলার কাজকর্মগুলো কমপ্লিট করে তারপর আমি একদম গা ধোবো, একদম ঘেমে স্নান হয়ে গেছি যাকে বলে। তো একদম এগুলো সেরে গা ধুয়ে ফ্রেশ হয়ে তারপর আমি আর কি নিচে আসবো। তো সকাল সকাল আবার তোমাদের দাদাভাই 1 গামলা আবার জলও আমার বসালো, জানো তো। কেন জল বসালো বলো তো, মানে কাল রাতে জল গরম করেছিলাম, তো জল যেহেতু বেশি আছে, তো বললো চলো জলগুলোটা একটু গরম বসিয়ে যাই। তো ওদিকে জল গরমও বসিয়ে দিল। দেখো একদম গা ঠা ধুয়ে ফ্রেশ হয়ে সোজা নিচে এলাম, আর এসেই চুড়িদারটা পরলাম, লেগিংস কুর্তি। তো এটা তোমরা ভাবতে পারো সকাল সকাল কেন পরলাম। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, মার না প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে, তো আমি ভাবলাম কি একটু চা করে চা খেয়ে মার প্রেশারের ওষুধটা নিয়ে আসি, কারণ প্রেশারের ওষুধ মা সকালে মানে একটা খায় আর রাতে একটা খায়। তো কালকে না প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে, তো মা ভাবলাম কি যে একবারে তাহলে লেগিংস কুর্তিটা পরেই নিচে চলে যাই, চাটা খেয়ে চলে যাব
মানে মার প্রেশার ওষুধটা আনতে, এনে তারপর রান্না বান্না কাজকর্ম করব। তো সেই জন্যে একদম রেডি হয়েই দেখো নিচে যাচ্ছি। তো নিচে যাওয়ার আগে ভাবলাম তো একবার জল ঢল খেয়ে নিচে যাই। তাহলে গেলে নিচে দেখি তোমাদের দাদাভাই যদি লিকার চাটা করে খাবো, আর লিকার চা যদি না করে তাহলে আমি চাটা বসাবো আর খাবো। তো এদিকে দেখো একটুখানি মানে চুল টুলগুলো আশ্রয় নিলাম, জল খেলাম, আর এদিকে দেখো কাল যেগুলো কেচেছিলাম সমস্ত শুকিয়ে গেছে। সকাল থেকেই ভীষণ ভালো রোদ উঠেছে, তো শুকিয়ে যেহেতু গেছে তো ভাবলাম কি যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ঝপাঝপ তুলে নিই একবারে, কারণ পরে রান্নাবান্না করে এসে না আর ইচ্ছা করে না ধোয়া জামা কাপড়গুলো আবার তুলবো রান্নাবান্না করে, থাকবে এখনই বরঞ্চ তুলে নিই। তো সেই জন্য ভাবলাম একবারে তুলে এগুলো ঘরে করে যে বারান্দাটাও ফাঁকা থাকবে, আর পরে বেলাতে তো ঘরটা মুছতে পারবো, অসুবিধা হবে না। তো সেই জন্যেই এগুলো সমস্ত আর কি তুলে রেখে গেলাম। শুধু মার এই নাইটিটা সকালে মা কেচে দিয়েছিলো, তো মা বললো তো নাইটিটাই শুধু মেলা রয়েছে, আর বাকি তো সব তুলেই দিলাম। আর এদিকে আমি দুটো নাইটি কেচেছিলাম সকালবেলা, তো সেই দুটো দেখো এই বারান্দায় মেললাম। ওপরে বারান্দার দড়িতে আর মেললাম না, ফাঁকাই রাখলাম, আমার এই বারান্দার দড়িতেই মেলে দিলাম। তো এগুলো এখন এখানে মেলবো, মেলে সোজা যাবো নিচে। এদিকে তোমাদের দাদাভাই তো ভীষণভাবে হাঁক পাক মারছে, কিন্তু হাঁক পাক মেরেও লাভ নেই, আমার কাজগুলো হবে তারপর তো আমি যাবো, বলো তার আগে কী করে আমি নিচে যাই বলো। এইমাত্র রান্নাঘরে এলাম, এসে চা টা সব কমপ্লিট করে খেলাম। তো খেয়ে ভাত বসালাম, ভাত বসিয়ে দিলাম, আর ওদিকে মার আবার প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে। তো এখন যাবো একটু প্রেশারের ওষুধটা মার জন্য আনতে। তো প্রেশারের ওষুধ আনবো, আবার তোমাদের দাদাভাই বলে যখন প্রেশারের ওষুধ আনতে যাচ্ছ তাহলে টুকটাক মুদিখানার জিনিসও নিয়ে আসো। মুদিখানার জিনিস বলতে ওই কেলক্স, তারপরে তোমার পোস্ত, সার্ফ, একটুখানি মশলার প্যাকেট, লঙ্কার গুঁড়ো, গরম মশলার প্যাকেট, তো এগুলো সব আনতে হবে। তো বললো তা তুমিও সেই বেরোচ্ছ তার নিয়ে আসো, আর আমি শুধু ঠাকুরের ফুলটা নিয়ে আসি। ও ঠাকুরের ফুলটা আনতে যাবে, আর আমি একটু মুদিখানাগুলো করবো, আর আমার প্রেশার ওষুধটা নিয়ে বাড়ি চলে আসবো। আর তোমাদের দাদাভাই কিন্তু বাজার হাট সব হয়ে গেছে, বাজার হাট আর দেখানোর টাইম হচ্ছে না। তো এমনি মুখে তোমাদের বলে দিই, যেরকম আনে পটল, কুমড়ো, বেগুন, পেঁপে, ঝিঙে এইসব নিয়ে এসে, তো পরে এসে আমি কাটাকাটি করবো। তো তোমাদের দাদাভাইকে বললাম যে ভাতটা একটু দেখো, আমি ততক্ষণ একটু করে গিয়ে নিয়ে আসি এগুলো, কারণ মার একদিন না প্রেশার ওষুধ খাওয়া হয়নি, প্রেশার ওষুধ তো বন্ধ গেছে, তো সেই জন্যেই আজকে যাচ্ছি। প্রেশার সকালবেলা আনি, এনে তারপরে রান্নার কী হবে না হবে তারপর বসাবো, ঠিক আছে। তো চলো আমি আগে নিয়ে আসি। দেখো একদম আমি মার ওষুধ টষুধ এনে তরকারি টরকারি কেটে একদম রেডি করে তারপর ভিডিওটা আবার অন করলাম। এখানে 5 তরকারি কেটে নিয়েছি, আর এখানে বেগুন কেটেছি, নুন হলুদ মিষ্টি মাখিয়ে নিয়েছি, যেটা বেগুন ভাজবো, 5 তরকারি করব। আর তারপরে বাকি কি রান্না করব সেটা তোমাদের একবারে হয়ে গেলেই পরে আর কি দেখাবো। তো এখানে আগেই বেগুনটা ভাজছি, আর বেগুন ভাজার তেলে কিন্তু তরকারিটা বসিয়ে দেবো, তার জন্যে আগে বেগুনটা ভেজে নিচ্ছি। আর তার আগে তোমাদের দাদাভাইয়ের একটু পাস্তা করেছিলাম, ওই যে পাশে বাটিতে ঢাকা দিয়ে রেখেছি। তোমাদের দাদাভাই বললো পাস্তা খেয়ে দোকানে যাব, ভাত ঠাত কিছু খাবো না, আর ভাত খেয়ে না ওর যেতে খুব কষ্ট হয়, তো সেই জন্য পাস্তাটাই ওর জন্য বানিয়ে দিলাম। তো রান্নাবান্না আমার একটু কমপ্লিট, একটু বাকি আছে, মানে এমনি ডাল ঠাল সব হয়ে গেছে, ভাত টাত হয়ে গেছে। উচ্ছেটা শুধু একটুখানি মানে বসিয়েছি, উচ্ছেটা হলে হয়ে যাবে। আর ঘড়িতে বাজে এখন 2:30, ঠিক আছে। সত্যি কথা অনেকটাই কাজ, আবার সকালবেলায় তো বাসি কাজ সব সেরেই ফেলেছি। আর যেহেতু আজকে বেরিয়েছিলাম এই জামাটা পরে কুর্তিটা পরে, তো সেই জন্য থাক এটা পরেই ভিডিও করি, আজকে আর এটা খুলবো না, একদম তো রোজই নাইটি করি সেই করে। আর ভীষণ গরম পড়েছে, এত গরম পড়েছে মানে কী বলবো। তবুও এইটা পরেই ভিডিও করছি আর কি। চলো রান্নাটা শেষ করে নিই, তারপর তোমাদের একবারে দেখিয়ে দিচ্ছি যে কী কী রান্না করলাম। কী কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। আজকে এখানে ভাত হয়েছে, উচ্ছে ভাজা, আলু পোস্ত, বেগুন ভাজা, আর হয়েছে এখানে দেখো মুসুরির ডাল, আর এখানে হচ্ছে 5 তরকারি, ঠিক আছে। এই হলো আজকের আমার রান্না। তো এইদিকে দেখো গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি, রান্নাবান্না কমপ্লিট, আর মাই কিন্তু আজকে ক্যামেরাটা আমার অন করে দিয়েছে। তো সত্যি কথা বলতে কি এই জীবনে না অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট। আর সবথেকে লড়াইটা আমার শুরু হয়েছে কবে জানো, আমার শ্বশুর মারা যাওয়ার পর থেকে। শ্বশুর যতদিন বেঁচে ছিল ততদিন অভাব কী জিনিস, কষ্ট কী জিনিস কিচ্ছু জানতাম না, মানে ঘিয়ে খেয়ে দুধে আচানো অবস্থা ছিল। শ্বশুর যাওয়ার পরে সত্যি কথা একটা বাড়ির বড় বয়োজ্যেষ্ঠ যদি মারা যায় তখন কিন্তু সংসারে অনেক রকম সমস্যা আসে, অনেক রকম সমস্যা, ভালো খারাপ অনেক রকম সমস্যা। সেটা কিন্তু আমার ফ্যামিলি আমার সংসার
সংসারেও কিন্তু সেটা হয়েছে। কারণ তোমাদের দাদাভাই না আগে কোনো দিন দোকান পাটশাল কিছুতেই যায়নি। ওর বাবা মারা যাওয়ার পরেই ও দোকানের দায়িত্ব নিয়েছে। তো বুঝতেই পারছো, প্রথম দোকানে যাওয়া মানে প্রথম হাতেখড়ি দোকানের। তারপর সেই দোকানটাকে দেখা, করা, সমস্ত কিছু জানা, বোঝা একটা বিজনেসের বিশাল বড় ব্যাপার, বিশাল বড়। কিন্তু তোমাদের দাদাভাই সেটা হ্যান্ডেল করতে পেরেছে। সেটা অনেকেই হয়তো পারে না। কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু পেরেছে। তো কিন্তু তার মধ্যেই ৬টা বছর ধরে অনেক অভাব, অনটন, অনেক কষ্টের মধ্যে দিয়ে কিন্তু আমাদের দিনগুলো কেটেছে বা এখনও কাটছে। অনেক হিসাব করে আমি চালাই। আগে তো আমি সংসার সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই ছিল না। রান্না কী জিনিস বুঝতাম না, জানতাম না। কীভাবে সংসার গোছায়, সব কিছু সাজিয়ে রাখি, কিছুই জানতাম না। কিন্তু সত্যি কথা বলতে কী বলো তো, এখন আমি অনেক কিছু জেনে গেছি, অনেক কিছু জেনে গেছি। মানে যেটা আমার মা এখন দেখে বলে যে, "তুই তো কিছুই জানতিস না, পারতিস না। এখন সেই মেয়ে এ টু জেড জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত করতে পারে।" অবাক হয়ে যায় আমার মা আমার সংসার গুছিয়ে কাজকর্মগুলো দেখা। তো যাকগে, একটা কথা থেকে তোমাদের কাছে আমি আবার আরেকটা কথা বলে ফেললাম। মানে এখনো পর্যন্ত সত্যি কথা বলছি, অনেক কষ্ট করছি, অনেক কষ্ট, অনেক অভাব অনটন, কীভাবে কী চলছে, লড়াই তোমাদের আমি ঠিক বলে বোঝাতে পারবো না। ৬ বছর ধরে প্রচণ্ড একটা লড়াই করে চলছে। জানি না এই লড়াই কবে আমার শেষ হবে। হ্যাঁ, আমি একা কিন্তু না, আমার হাজব্যান্ডও কিন্তু লড়াই করছে। ও করছে দোকানের লড়াই, আমি করছি সংসারের লড়াই। দুজনে মিলে লড়াই করে কিন্তু চলেছে। কিন্তু আমাদের দুজনকে দেখলে না কেউ বুঝবে না, কেউ। ৬টা বছর ধরে নিজের আশা, আকাঙ্ক্ষা, আহ্লাদ, ইচ্ছা কোনোটাই কিন্তু পূর্ণ করতে পারি না। পূর্ণ তারাই করে যাদের হাতে অনেক টাকা থাকে। কিন্তু আমার নেই, তাই আমি করতে পারি না। সময়ের অপেক্ষা, কবে কী হবে দেখা যাক। সব কিছুই ভগবানের ওপর ছেড়ে দিয়েছি। তো সৎ পথে আছি, ভগবান নিশ্চয়ই দেখবে, সময় নিশ্চয়ই ঘোরাবে। এটাই আশা করি ভগবানের কাছে। এটাই প্রার্থনা করি যে ভগবান যেন আমাকে দেখে, আমার সংসারটাকে দেখে। আমি যেন আমার মাকে ভালো রাখতে পারি, সন্তানকে ভালো রাখতে পারি। সবসময় সেই চেষ্টাটা করি। আর মনের মধ্যে চিন্তা, টেনশন সে তো থাকবেই। যারা অনেক টাকা ইনকাম করে না তাদের মধ্যেও চিন্তা থাকে। আবার যাদের টাকা নেই তারাও চিন্তা করে। চিন্তা ছাড়া কোনো মানুষ কি এই জগতে আছে বলো? সবাই চিন্তা করে। গরিব বড়লোক বলে কোনো ভেদাভেদ নেই। সবাই চিন্তা করে। তো যাকগে, তোমাদের কাছে সেগুলো আর কি কথার পৃষ্ঠে কথা আর কি বলে ফেললাম। এটাই আর কি। আর এদিকে দেখো, গ্যাস ট্যাস মুছলাম, এটা করলাম, ঘর মুছলাম। এবার ঘর মুছে নিচে যাবো, আরেকবার রান্নাঘরে ডাস্টবিন বালতিটা ফেলবো। তারপর স্নানে যাব। প্রচুর জামা কাপড় আছে। তোমাদের দাদাভাইয়ের আজকে বিছনা পাটি সব তুলেছিলাম কাচার জন্যে। অনেক দিন হয়েছে কাচা হয় না, তো সেই জন্যে কাচবো সেগুলোও বার করে নিয়েছি। তো দেখো, সোজা চান টান করে চলে এলাম। প্রচুর জামা কাপড় আজকে কেচেছি, বেশিরভাগই তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়। মানে বিছনার চাদর, বালিশের ওষার, হাফ প্যান্ট, গেঞ্জি, বিছনায় পাতার চাদর, মানে অনেক কিছু। এগুলো সমস্ত কেচেছি। তারপর কেচে ধুলাম, তারপরে মাথায় একটু শ্যাম্পু করলাম। কারণ আজকে না ঠাকুর ঘরে অনেক কাজ বাকি, সেগুলো করব। অনেক কাজ বলতে কী বলো তো, ঠাকুরঘরে যে বাসন-কোসনগুলো সব বেরিয়েছিল পুজোর, সেগুলোই মাজা ঘষা করব। প্রচুর বাসন, সেগুলো মাজবো। তারপর যেগুলো বছরকার বাসন উঠে যাবে ওপরে, সেগুলো মানে আলাদা করব। যেগুলো সারা বছর ধরে আমার শাশুড়ি ব্যবহার করে, সেইগুলো রাখবো বাইরে। তো এইগুলো সব করব, সেগুলো মাথায় আছে। তো সেগুলো যাব একটু বিকেলের দিকে। আর এখন ঘড়িতে মোটামুটি 3:30 মতন বাজে। তো ওই ঠাকুরঘরে কাজগুলো করব বলেই মাথাটা আরও শ্যাম্পু দিলাম। কারণ ঠাকুরঘরে না আমি সবসময় মাথায় শ্যাম্পু দিয়েই যাই। আর ঠাকুরঘরে বারান্দার কাজ হলে শ্যাম্পু-ট্যাম্পু আমি আর করি না। আমি ধোয়া জামাকাপড় পরে চলে যাই। তো জামাকাপড়গুলো তখন সব মেলছিলাম। তো মা বলছিল যে, "তুই তো এত কাজ করে এলি, দে আমি মেলে দেই।" "না মা, তুমি পারবে না, তুমি বসো।" হ্যাঁ, মাকে দিয়ে আমি সত্যি কথা বলতে কি একটাই কাজ করে, সেটা হলো ক্যামেরা ধরা। আমি মাকে একটু ক্যামেরা ধরে, আর কীভাবে চালায়, অফ অন করে সেটাও মা একটু শিখতে পারে। তো সেগুলোই আর কি মাকে আর কি মানে শিখাই আর কি, যে কোনো দিন যদি পারি মাকে একটা স্ক্রিন টাচ ফোন কিনে দেবো। কারণ আমার মার না খুব শখ একটা স্ক্রিন টাচ ফোন ইউজ করা। মা বলে, "সবাই কী সুন্দর ইউটিউব ভিডিও দেখে, তোর ভিডিও আমি দেখতে পারি না। আমার খুব খারাপ লাগে, মন খারাপ লাগে। কী সুন্দর লোকে ফেসবুক করে, হোয়াটসঅ্যাপ করে, কত গান শোনে ঠাকুর দেবতার। আমার ফোন নেই, অ্যান্ড্রয়েড, আমি শুনতে পাই না।" তো মাকে আমি বলি, "মা, তুমি চিন্তা করো না, কোনো দিন যদি পারি তোমাকে আমি একটা ফোন দেবো। তুমি সেটা দিয়ে আমার ভিডিও দেখবে ইউটিউবে। তারপরে ফেসবুক খুলে দেবো তোমার, তুমি ফেসবুক দেখবে, গান শুনবে ঠাকুরের।" এগুলো মাকে আমি বলি।
জানি না সেই সৌভাগ্য কবে হবে মাকে একটা ফোন দেওয়ার জন্যে। আমার মা না জীবনে কোনো দিনই কিছু পায়নি। সারাটা জীবন অনেক অভাব অনটন, অনেক কষ্ট করে দিন কাটিয়েছে। এখনও হয়তো মা কষ্ট করছে, অর্থের কষ্ট করছে। অনেকক্ষণ, আর এখন প্রায় সন্ধ্যে 6:30টার মতো বাজে। এসেছি 5:30, খেয়ে দিয়ে গা হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে তারপর এলাম। আর পুজোর যে সমস্ত বাসন কোসন ছিল সেগুলো সব মাজলাম, মাজা কমপ্লিট। শুধু বারান্দাটা ধোবো, আর সারা বছরের বাসনগুলো এক জায়গায় করলাম, আর যেগুলো বছরে উঠে যাবে সেগুলো আলাদা করলাম। এবার এগুলো তোলার পালা। আর ঘরটা খুব ভালো করে মুছলাম, যদিও তোমাদের দাদাভাই অনেকটাই মুছে ঢুচে পরিষ্কার করেছে, তারপর আমি আবার একটু লাইজল দিয়ে ঘরটা মুছলাম। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই দেখো, এই বাসনগুলো সমস্ত ওপরে উঠবে, ঠিক আছে? এই যে যজ্ঞের এটা, তারপরে এই কুলো, এই পেতলের বাসনগুলো সব ওপরে উঠবে, তারপরে এই গামলাটা। আর এগুলো হলো সারা বছরের বাসন, ঠিক আছে? আর এর মধ্যেও সমস্ত বাসন ঢাকা দেওয়া, ঠিক আছে? এগুলো সমস্ত সারা বছরের বাসন। আর এমনিতে ঠাকুর ঘর দেখো সব পরিষ্কার। তোমাদের দাদাভাই এগুলো করেছে, আমি কিছু করিনি, মিথ্যে কথা বলে লাভ নেই। ওই করেছে। আর বাসন টাসনগুলো সব আমি মাজলাম, ঠিক আছে? আর এদিকে সমস্ত মোছামুছি কমপ্লিট। ঠাকুর ঘরের জামা কাপড়ের বালতি, ভোলে বাবাকে দেখো পুজো করেছে, ঠিক আছে? এগুলো সমস্ত কমপ্লিট। এই যে ঘরে প্রদীপ জ্বলছে। আর এই বারান্দাটা শুধু ধোয়ালেই আমার কমপ্লিট, ঠিক আছে? এইটা অন্ধকার হয়ে গেছে। এই বারান্দাটা ভালো করে একটু পরিষ্কার করবো, তাহলেই আমার কমপ্লিট। চলো পরে আবার কথা বলি। তো দেখো, ওপরে বাসনগুলো নিয়ে এলাম, যেগুলো 1 বছরের জন্য পুরো উঠে যাবে। তো যেহেতু খাটটা একটু ধুলো ধুলো নোংরা, এতদিন সমস্ত ঠাকুরের বাসন কোসন ছিল, তো সেই জন্যই দেখো এই শাড়িটা পেতে তার উপরে কিন্তু এই বাসনগুলো দিয়েছি, পাখা ছেড়ে দিয়েছি। শুকিয়ে গেলে একদম প্যাকিং করে আর কি এগুলো একদম 1 বছরের জন্য উপরে তুলে দেবো। তো দেখো, ঠাকুর ঘরের যে প্রসাদ ছিল সেটা মা কাটলো, তরমুজ। তো মা আর আমি দেখো দুজনে মিলে একটু তরমুজ খাচ্ছি। তো মা বললো আমার জন্য আর চা করিস না, তরমুজটাই আমি খাই। তাহলে ঠিক আছে, তাহলে চলো আমি একটু রেস্ট করি, করে তরমুজটা খেয়ে তারপর চা করতে যাব। তো মা মেয়ে দুজনে মিলে দেখো তরমুজ খাচ্ছি, খেয়ে তারপর যাবো চা করতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কালকে একটা নতুন আর সুন্দর ব্লগ নিয়ে আবার চলে আসবো। টাটা।